হ্যালো বাঙালি, হাই মাই ডিয়ার ফ্যামিলি। আমি বিশ্বজিৎ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সকলে আছেন কেমন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। আর আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তারা জেনে থাকবেন যে আমরা গিয়েছিলাম বাইপাস ধাবাতে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার জন্য। তবে সেখান থেকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি এই রাস্তার ওপারটিতে যাব, আর ওখান থেকে এসি বাস নিয়ে যাব সায়েন্স সিটিতে। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আপনাদের সকলের কাছে। বাইপাস ধাবা থেকে সায়েন্স সিটি পর্যন্ত যেতে বাসে আমাদের ভাড়া নিয়েছিল এক একজনে 20 টাকা করে, 4 জনে 80 টাকা। আর এখান থেকে সায়েন্স সিটি পর্যন্ত যেতে আমাদের ওই বাসের সময় লেগেছিল 10 মিনিট সময় মতন। অবশেষে বাবানের ইচ্ছাটা পূরণ হতে চলেছে। नंबर दिया हुआ है। ওই সেকেন্ড ডেটা না একদম ফার্স্ট ডেটা? এই ওটা তো আইটিসি তো। হ্যাঁ ঠিকই রে, ওই তো জেডব্লিউ মেরিট দেখাও যাচ্ছে। রাস্তা পার হওয়ার সময় দৌড়তে হবে, হাঁটলে হবে না তোমাকে। কলকাতার রাস্তায় এসে যদি না দৌড়া সেই মজাটা পাওয়া যাবে, মজা পাওয়া যাবে না। কোথা দিয়ে? কি সুন্দর ঠান্ডা এখানে। हेलो ये पापी चल আমি সাথে যেতে পারি। এই জন্যই বলে কই ফেল, কইয়া ফেল। গাছ লাগানো, গাছটা যে কত দরকার, কত দরকার। একটু গাছের তলায় বসতে পারলেই শরীরটা ঠান্ডা হয়ে যায়। রাস্তায় কত মানুষজন চলে, তারা শুধু একটু আশ্রয়ের জন্য মাথার ছাদ আর শুধু গাছের তলায় একটু আশ্রয় চায়। গাছটা এই জন্যই লাগে। ক্লান্ত হয়ে পড়েছিস? কোথায়? আমরা হাবড়া মিলেনিয়াম এখানে খাওয়ার জায়গা ছিল ওখানে। আমরা হাবড়ার মিলেনিয়াম পার্কে গেছি। হাবড়া না, হাওড়া। না, হাওড়া মিলেনিয়াম পার্ক। এই জায়গাটা কেটে দে। হাবড়ায় একটা পার্ক আছে,
জায়গাটা কেটে দিস না। ও অসুবিধা না, তুই বল না। না না বলবো না। ঘর বাড়িগুলো দেখ কি দারুণ দারুণ, ওই কিন্তু জায়গাটা কেটে সব দিবি। ঠিক আছে, আসলে এতটা গরমের মধ্যে এসে পড়েছি। ওই জায়গাটা কেটে দিবি। ছিল ওটা, তা হতে পারে ভুল বললাম, সরি, অশোকনগরে ছিল। অশোকনগরে, তাই অশোকনগরে যে ওখানে যে পার্কটা আছে, হ্যাঁ ওই পার্কে গেছি। তারপর তখন বাবানের বয়স মনে হয় 3 বছর, না 3 বছর না, ভুল বললাম, সরি 2 বছর মনে হয়। ওখানে গেছি, কিন্তু ওখানেও পার্কটা খুব সুন্দর, ওটা রোপওয়ে ছিল। রোপওয়ে, ওখানে অনেক কিছু ছিল, বাবা গেছিল না একবার পিকনিক রোপওয়ে করতে শীতকালে। না, তবে রোপওয়েটা আমার খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে রোপওয়েটা আর যেটা তোর ওই বোটিং করছিল, হ্যাঁ। বোটিং এর ওই জায়গাটা খুব সুন্দর, অনেকটা মানে জায়গা নিয়ে তোর বোটিং করা যায়, এত সুন্দর জায়গাটা, ভালো ওই জায়গাটাও ভালো। তবে আজকে বাবানের জন্যই আসা, আজকে বাবান এত বায়না করলো বলে ওই জন্যই আসা। আমার তো প্রথম দিনকে তো ঠিক ছিল সায়েন্স সিটি ঠিক করা, কিন্তু আসা হয় না, সময় করে আর পাওয়া যায় না। কিন্তু এই যে ছেলের জন্যই আজকে আসা হলো, বাবানের জন্যই একটা তো বলতে গেলে আমাদের এই সায়েন্স দেখ ওর দৌড়তে সবার ঘোরা হচ্ছে। হ্যাঁ, তা নয়তো এখান থেকে এই যে ঘুরে গেছি এই ইয়েতে, আমরা পুজোর সময় এসেছিলাম বারাসাত থাকতে, হ্যাঁ পুজোর সময় এসেছিলাম বারাসাতে একটা পুজোর সময় একবার এসেছিলাম, সপ্তমীর দিন এসেছিলাম, আইটিসিতে এসেছি, আইটিসিতে এসে খাওয়া দাওয়া করেছি, করে সব তারপরে জেডাব্লিউ ম্যারিয়টে, ওটা ছিল না, দিল্লিতে ছিল। কিন্তু এইসব ছোটোখাটো কলকাতার মধ্যে এইসব জায়গাগুলোতেও আমাদের যে এত দেখার জিনিস আছে, সেইগুলো আর সময় করে আর আসা হয় না। শুধুমাত্র এই বাবানের জন্য আজকে, বাবান এত বায়না করলো বলে এই জন্য তাই আজকে আসতে হলো। গরমটাও কমলো, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, তাও আজকে বৃষ্টি হলো না, জানি না বৃষ্টিটা কখন হবে। বৃষ্টির অপেক্ষা প্রত্যেকটা মানুষ তাকিয়ে রয়েছে। আবার মজা হচ্ছে তোমার, মজা হচ্ছে তোমার, বাবানের খুব মজা হচ্ছে, অনেক দিন ধরে বলছে আমাদের মজা হচ্ছে বাবা, মজা হচ্ছে। সব হয়ে যাবে। আচ্ছা, ওখানেই পাওয়া যাবে তো। আর আপনার এই রোপওয়েটা লাস্টে সব কিছু দেখে ভেতর থেকে বাইরে চলে আসে, 6 নাম্বার কাউন্টারে চলে আসে, ওখানে টিকিট স্ক্যান হবে। আমি এখান দিয়ে কাটলাম টিকিট। কোনো অসুবিধা নেই, 6 নাম্বার খালি আছে, একসাথে চলে আসে। এই পুরো এই ঘুরতে হবে, জলটা কিসের থেকে আসলো? ওই যে ওখান থেকে ছিটকাচ্ছে।
चल आए। हम जब थे तब जाते ही नहीं थे, हम नहीं है तो আছে তো দেখার মতো। এই মাছটা আবার বড় দেখছি। উড়ে যাবে মোবাইলটা। এইটা না না সত্যি সত্যি সেই মনে আছে আমরা সেই এসে গিয়ে বন্ধ তো সিঙ্গাপুর সেই কিসে ঢুকেছিলাম না শাটার ডাউন না বন্ধ শাটার ডাউন। দাঁতগুলো দেখেছিস গজাল। কিসের সামনে দাঁড়িয়ে ইউনিভার্সাল ওইটাই তো অরিজিনাল, ওখানে জুরাসিক পার্কে ছিল। হ্যাঁ ওইটাই তো বলছি, ওই তো আমরা যখন সিঙ্গাপুরে গেছি ওই ইউনিভার্সাল ওখানকার যে এটা রয়েছে ডিজনি ওইখানে গেছিলাম আমরা, কিন্তু ওখানে এই জুরাসিক পার্কের ওর মধ্যে ঢুকে পুরো 10-15 মিনিট আমাদের ওর ভেতর দিয়ে ঘুরিয়েছে। আর ওর ভিতরে মানে এত রকমের সাউন্ড, এত সুন্দর লাইট এন্ড সাউন্ড ছিল। হ্যাঁ মানে ওর ভেতরে ওই মানে জল ছিল এরকম জীবের মধ্যে দিয়ে এরকম যেরকম ঢুকছে ওরকম ভাবে জল, তো অনেক ঢুকে গিয়ে দেখলাম ওরকম জল রয়েছে, জলের মধ্যে বোটিং করছে আর ওর ভেতর থেকে অনেক রকমের তো বিভিন্ন রকমের সাউন্ড আর বিভিন্ন রকম লাইটিং হচ্ছে আর আওয়াজ হচ্ছে, মানে কি বিদ্যুৎ আওয়াজ, মানে পুরো মনে হচ্ছে না সিনেমা দেখছি সামনে ওই সিঙ্গাপুরে গিয়ে। বসার জায়গাগুলো খুব সুন্দর। এই পার্কের এই রকম এ ছিল। মাথাটা কিছু একটা লাগলো জানি, সেখানে একটা হলুদ রঙের কি একটা ছিল কি বাবানে এটা পুরো পরিষ্কার আসছে, দেখ কি সুন্দর পরিষ্কার আসছে, আমারটার থেকেও পরিষ্কার আসছে। এই মরেছে উঠে যাবে তো দাদা। কাছে যাই, টান জোরে টান দে, জোরসে টান, লেট করলে হবে না, জোরসে টান। ছাড়ছে উঠে, এই মরেছে, যা চলে গেল। আমার কাছে একবার দে, তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু একবার একটু দেখি চেষ্টা করে হয় কি। ছেড়ে দিচ্ছিস কেন? তুই ক্যামেরাটা ধর। টাইম লাগবে না এখন কোথায়? উঠে যাবো তো। হ্যাঁ দোলনা চড়বি? দোলনা চড়বো কিন্তু এখন এই রোদ্দুরের মধ্যে না, ভেতর দিয়ে ঘুরে আসি একটুখানি রোদ্দুর। সত্যি বিশাল গরম। রোপওয়েতে চড়বো কখন? ওই দুটো রোপ উঠছে। আসি রোপওয়েতে পড়েছে, চল চল। এই আমরা রোপওয়েতে উঠবো, ওঠার ভয়তে আমরা মনসা মন্দির গেলাম না।
আর এখানে না মনসা মন্দিরটা তো অনেকটা উঁচুতে হরিদ্বারে। পাহাড়ের ওপরে আমরা রোপওয়েতে উঠবো, ওঠার ভয়তে মনসা মন্দির গেলাম না। চিন্তা করতে পারছি যে রোপওয়ে যদি ছিঁড়ে পড়ে, কারণ ওই ঘটনা রোপ ছিঁড়ে কি পড়বে কেন? মনসা মন্দির গেলাম না। আর এখানে বলছি রোপওয়েতে উঠবি। হ্যাঁ তো উঠবো, দাদা যদি তোলায় উঠবো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেটার খুব দরকার। এই জন্যই তো বলা হয় গাছ লাগাতে, গাছটা লাগানো যে কত দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মিউজিয়ামগুলো। হ্যাঁ জানি তো উপরওয়ালা পাইলে দেখবি। হ্যাঁ তোরা দুটো সই দেখেছিলিস, কিন্তু আমি একটা দেখেছিলাম। হ্যাঁ বাবাই প্রথম দিন গেছিলাম, 3D ছিল ওটা, আর তারপরের দিন আরেকটা ছিল, সেটা দেখেছিস। চারটে